হ্যালো ফ্রেন্ডস, আমি ডিজে আর তোমরা দেখছো ডিজে ভবঘুরে ইউটিউব চ্যানেল। ব্যানারটি দেখে বুঝতেই পেরেছো যে ব্লগটি কি নিয়ে হতে চলেছে। রাষ্ট্রীয় কান্ডারি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর তাদেরই উদ্যোগে এই রক্তদান শিবির। রাষ্ট্রীয় কান্ডারি রক্তদান শিবির ছাড়া সারা বছর আর কি কি নিয়ে কাজ করে তা তোমরা সকলে এই ব্লগটির মাধ্যমে জানতে পারবে। কথা না বাড়িয়ে ধীরে ধীরে এই রক্তদান শিবিরের মধ্যে প্রবেশ করি আর তোমরা দেখতে থাকো এই রক্তদান শিবির, সেই সঙ্গে জানতে পারবে রাষ্ট্রীয় কান্ডারির আরও সামাজিক কাজকর্মের কথা। বন্ধুরা, রক্তদান জীবনদান, আর তোমার আমার এক ফোঁটা রক্তে বেঁচে যাবে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। বন্ধুরা, আমি ডিজে ভবঘুরে আজ ঘুরতে ঘুরতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে যাকে আমরা দেখাচ্ছি, যে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যম দিয়ে আমাদের এই রক্তদান শিবিরটা হচ্ছে, সেই স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের মেন যে উদ্যোক্তা রাষ্ট্রীয় কান্ডারির কৌশিকদার মহাশয়, আমি শঙ্করদাকে অনুরোধ করব যে এই ব্যাপারে কিছু বলার জন্য। আমরা সবাই জানি রক্তদান মহৎদান, মানে রক্তদান আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমাদেরকে পাঠিয়েছি কিছু করার জন্য। আমরা অনেকে অনেক কিছু করতে পারি, কিন্তু রক্তদান এমন একটা বিষয় যে বিষয়ে হচ্ছে কোনো প্রতিদান নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রীয় কান্ডারির উদ্যোগে গত কয়েক বছর ধরেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পিং করি এবং এখানে নিঃস্বার্থভাবে মানুষ যেভাবে সারা জাগিয়ে এসে এখানে বছরের পর বছর তাদের মূল্যবান রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাচ্ছে, তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। এবং আজকের দিনেও যে সমস্ত এখানে আমাদের ডোনার যারা এসছেন, যারা নিঃস্বার্থভাবে কোনো গিফটের আশা না রেখে, কারণ আজকের দিনে গিফটে একটা ফ্যাশন, সেই গিফটের আশা না রেখে এখানে এত লোক যেভাবে সারা জাগিয়ে রক্ত দিচ্ছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রাষ্ট্রীয় কান্ডারির তরফ থেকে এটুকুই বলার, আপনার মূল্যবান রক্ত দিয়ে একটি মুমূর্ষ রোগীর জীবন বাঁচিয়ে তুলতে সহায়তা করুন। আচ্ছা, রাষ্ট্রীয় কান্ডারির মেন কাজটা কি? রাষ্ট্রীয় কান্ডারি স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত। আমরা প্রধান কাজ যেটা করি, সারা বছর ধরে করি, আমরা ভবঘুরে যারা রয়েছে তাদেরকে, মানসিক ভারসাম্যহীন যারা রয়েছে তাদের ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাদেরকে বাড়িতে পাঠানো। আমরা এই কাজটা মূলত গঙ্গাসাগর এরিয়াতে করি। সেখানকার যা প্রশাসন যারা রয়েছে, প্রশাসন আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো করতে সক্ষম হচ্ছি। এটা আমাদের প্রধান কাজ। এছাড়া আরও বিভিন্ন ছোটোখাটো কাজ আমরা করে থাকি। তো আমাদের সঙ্গে যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের সঙ্গে যুক্ত থেকে এই মহৎ কর্মে, মহৎ কর্মযোগে তারা সামিল হচ্ছে। বন্ধুরা, এখন আমি যাকে দেখাচ্ছি আমাদের এই রাষ্ট্রীয় কান্ডারির একজন মেম্বার পূর্ণেন্দু শেখর বিশ্বাস। আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ণেন্দুদা অলরেডি রক্ত দিচ্ছেন। পূর্ণেন্দুদা, তোমার কিছু বক্তব্য যদি থাকে। রক্তদান হচ্ছে মহৎ দান, আশা করি সবাই করলে খুব ভালো হয়। এটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদেরকে দেখে আরও লোক উৎসাহিত হয় এবং রক্তদান করে, যাদের রক্ত দরকার তাদের যাতে চাহিদা পূরণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। পুরো আমি একবার ঘুরে দেখাচ্ছি। এখানে আমরা একজন অতিথিকে পেয়ে গেছি। অতিথি আমাদের খুব পরিচিত একজন দেবযানীদি। দেবযানীদি, আপনাকে পেয়ে আমরা সত্যি খুব ধন্য, নিজেদেরকে ধন্য মনে করছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের যে এই রাষ্ট্রীয় কান্ডারি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ও আমাদের এই রাষ্ট্রীয় কান্ডারি যে রক্তদান শিবির হচ্ছে তার ব্যাপারে যদি দু চার কথা বলেন। প্রথমে রাষ্ট্রীয় কান্ডারিকে নমস্কার, আমাকে এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আমন্ত্রণ করার জন্য। রাষ্ট্রীয় কান্ডারি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে রাষ্ট্রীয়কে যে কান্ডারি হিসেবে সাহায্য করছে এবং রক্তদান আজকে যেটা হচ্ছে নিঃসন্দেহে রক্তদান মহাদান, এবং রাষ্ট্রীয় কান্ডারি যখন এই রক্তদানটাকে এত গুরুত্ব সহকারে প্রচার করছে, সেরকম চক্ষুদানটাকেও যদি গুরুত্ব সহকারে প্রচার করে, আমাদের যে সংস্থা রয়েছে অলোক ফাউন্ডেশন বা রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন, আমরা নিশ্চয়ই এই সংস্থার পাশে থাকব। আজকের এই অভূতপূর্ব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আবার তাদের কাছে প্রণাম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। Thank you.
আমাদের শ্রীমতী দেবযানী ঘোষ মহাশয়কে তারকে সম্বোধন আছে শ্রী জয়ন্ত বিশ্বাস মহাশয়। এবারে আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক সকলের পরিচিত শ্রী গৌরাঙ্গ হালদার মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের শঙ্কর সিকদার মহাশয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে, উনি এই বয়সে আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার গৌরাঙ্গ হালদার মহাশয়কে। কিশোরদাস চ্যাটার্জিকে উত্তরীয় সম্বর্ধনা জানাচ্ছেন। রক্তদান শিবিরের সহযোগিতায় যারা দিয়ে থাকেন পথচারী মানুষকে ফেলার অধিবাসীদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উপস্থিত সবাইকে আমার প্রণাম। সবাই আমার বয়োজ্যেষ্ঠ এবং এখানে যারা রয়েছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যারা রক্তদান শিবিরে আছেন, সবাইকে আমার প্রণাম। রক্তদান নিয়ে আমরা মোটামুটি সবাই জানি এবং এখানে রক্তদান নিয়ে অনেক কথা বলা হয়। আমি একটা অন্য কথা বলতে চাই। রক্ত যেরকম আমাদের বাঁচিয়ে রাখে, সেরকম জলও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। জলের অপর নাম হচ্ছে জীবন। আমরা শুনছি যে খুব শিগগির কয়েক বছরের মধ্যে জলের সংকুলান হবে, জলের অভাব হবে। সেই জন্য আমরা যদি জল অপচয়টাকে একটু কমাতে পারি এবং বৃষ্টির জল ধরে রাখার জন্য যে ছোট ছোট নিয়মকানুনগুলি, সেগুলোর জন্য আমি রাষ্ট্রীয় কান্ডারিকে অনুরোধ করব এই সচেতনতাটা যদি মানুষের মধ্যে একটু প্রচার করতে পারে। কারণ জল এবং রক্ত দুটোই আমাদের বেঁচে থাকার জন্য একান্তভাবে প্রয়োজন। আর এই বিরাট কর্মকাণ্ড যিনি পরিচালনা করছেন এবং যারা তার সঙ্গে সঙ্গী আছেন, তাদের আমার অসংখ্য প্রণাম। ধন্যবাদ দেব না, কারণ এই মহৎ কাজে ধন্যবাদ দেওয়াটা উচিত নয়। আমাদের সকলে তাদের পাশে থাকা উচিত। আমার অজস্র প্রণাম এবং আমি চাইব এটা যেন বছরের পর বছর চলে। নমস্কার। ছোট ভাই অভিদাস, সে গঙ্গাসাগর এরিয়াতে থেকে, সেখানে আমাদের একটা ঘর আছে, ঘর ভাড়া নিয়ে সেখানে থেকে এই গঙ্গাসাগর এরিয়াতে আমরা এ পর্যন্ত 34 জন ভবঘুরেকে আমরা তাদের বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছি। তার মধ্যে 2 জন আছে যারা নেপালের বাসিন্দা ছিল। সেখানে যে প্রশাসন আছে, সেই প্রশাসনও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের মাধ্যমে আমরা এই 34 জনকে আজকের দিন পর্যন্ত আমরা তাদের বাড়ি পাঠাতে সক্ষম হয়েছি। আমরা রাষ্ট্রীয় কান্ডারির একজন, আচ্ছা এক্ষুনি বলছে এটা 34 নয়, 34টা ছিল বেশ কয়েকদিন আগে, এরপরে এটা এখন 43-এ দাঁড়িয়েছে। তো কয়েকদিন এই রাষ্ট্রীয় কান্ডারিকে আজকে এই জায়গাতে নিয়ে আসার পিছনে রাষ্ট্রীয় কান্ডারির একজন সদস্য হিসেবে অভির এই যে তার যে ডেডিকেশন এবং তার ফ্যামিলি এখানে ছেড়ে, তার মাকে এখানে ছেড়ে ওখানে একটি ঘর নিয়ে থেকে এই যে কাজকর্ম করে দেওয়া, তার জন্য আমরা সবাই জোরে একটা হাততালি দিয়ে আমরা অভিকে আমরা অভিনন্দন জানাবো এবং আশা করব আগামী দিনে সে একইভাবে আমাদের রাষ্ট্রীয় কান্ডারির একজন সদস্য হিসেবে আমাদের এই রাষ্ট্রীয় কান্ডারিকে এই সামাজিক কাজকর্মের দিক থেকে তাকে আরো সামাজিক কাজকর্মের দিক থেকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা মঞ্চে ডেকে লেখেন সমাজকে উত্তরীয় এবং সম্মাননা পত্র দিয়ে সম্বর্ধনা জানাবেন অভি দাস মহাশয়। অভি একটু দাঁড়ান। মানপত্র দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে
তাকে সম্মান জ্ঞাপন করছেন সর্বশিক্ষা মহাশয়। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে বলি, রাষ্ট্রীয় কাণ্ডারি উদ্যোগে যে গার্ডেনেশন ক্যাম্প বিগত 3 বছর ধরে এখানে অনুষ্ঠিত হয়েছে, সেটাকে আরও উত্তরোত্তর আরও প্রতি বছর হোক এবং আরও জনগণের সেবাতে এগিয়ে আসুক, সেই শুভেচ্ছা রাখি। আপনাকে আবার যখন ডাকবেন, আপনাদের যে অনেক ধরনের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমি আসবো। আমার পেশেন্ট এবং আমাদের যেখানে কর্তব্য আছি সেগুলিকে ম্যানেজ দিয়ে আমি আসবো, আপনাদের সঙ্গে থাকবো। এই কথা বলছি, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে রাষ্ট্রীয় কাণ্ডারিকে সমর্থন জানাই। এই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় কাণ্ডারির যে মেন উদ্যোক্তা আমাদের সবার প্রিয় শঙ্কর শিকদার মহাশয় এখন আপনাদের সামনে আপনারা দেখছেন রক্ত দিচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই আর একজন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন। ওনার নামটা আমি একটু জানতে চাইবো। দাদা, আপনার নামটা? সোমেন ভৌমিক। কোথায় থাকেন আপনি? বেহালা সরসোনা কলেজ। এবছর কি আপনার আমাদের এই যে রাষ্ট্রীয় কাণ্ডারি যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা কি আপনার প্রথম না এর আগে দিয়েছেন? এর আগে দিয়েছেন। আচ্ছা, তো কীরকম বুঝছেন আমাদের যে ক্যাম্পটা যে শঙ্করদার নেতৃত্বে যে পুরো ব্যাপারটা যে গোছানো হয়েছে, সেটা সম্বন্ধে যদি 2-4 কথা আপনি বলেন। বেহালা মানে হচ্ছে শঙ্করদা। তো শঙ্করদাকে সবাই এখানে সবাই খুব শ্রদ্ধা করে এবং শঙ্করদার নির্দেশে জানে। তো শঙ্করদাকে সবাই পরিচিত এবং শঙ্করদাকে সবাই খুব ভালোবাসে। তো শঙ্করদার এটা তৃতীয় বর্ষ শঙ্করদার উদ্যোগে। তো আমরা প্রতি বছরই আসি, রক্তদান করি এবং দাদার সান্নিধ্য থেকে খুব ভালো লাগে। তো আশা করি আমাদের এই রাষ্ট্রীয় কাণ্ডারি আরও ভালো হোক, পারফর্ম করুক, আর অনেকে আরও আমাদের সাথে যুক্ত হোক এবং যারা দুস্থ রোগী আছে তাদের কাছে যেন আমরা এগিয়ে আসতে পারি এই রক্তদানের মাধ্যমে। দাদাকে আমাদের রাষ্ট্রীয় কাণ্ডারির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার মহামূল্যবান রক্ত আমাদের এখানে যে দান করলেন, তার জন্য আবার অসংখ্য ধন্যবাদ। দিদিভাই, আপনি কোত্থেকে এসছেন? আচ্ছা, এই যে রাষ্ট্রীয় কাণ্ডারি যে রক্তদান শিবির হচ্ছে, এটা কি আপনার প্রথম বছর না এর আগেও আপনি দিয়েছেন? এটা ফার্স্ট। আচ্ছা, তো এই রাষ্ট্রীয় কাণ্ডারি যে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো সেই সম্বন্ধে যদি 2-4 কথা আপনি কিছু বলেন। দেখুন, এটা তো ভালো উদ্যোগ। আর যে উদ্যোগদাতা শঙ্করদা, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কি এই যে সেই উদ্যোগ নিয়েছে এই ব্লাডের ব্যাপারে, যেমন আমি আজকে দিয়েছি, আমার এই ব্লাড আরেকজনের সমস্যার সমাধান করবে। আর সেই উদ্যোগদাতা যে শঙ্করদা, সে যেন খুব সুস্থ থাকে, এইভাবে ক্যাম্প করে। আর এইভাবে যেন মানুষের সমস্যার সমাধান এইভাবে এই মাধ্যমেই হবে, দাদার মাধ্যমে। আর খুব ভালো লেগেছে, এইভাবে দাদা এগিয়ে যান, আমরা পাশে আছি। আজকে আমি খুব খুশি যে আজকে আমি ব্লাড দিতে পেরেছি। আর আমার এই ব্লাড আরেকজনের কাজে লাগবে, কারোর হাসি ফুটাবে, কারোর চিন্তা দূর করবে। তো আমিও আমার ইউটিউব চ্যানেল ডিজে ভবঘুরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কিছু বলার আছে যে এইভাবে যেন প্রত্যেকে যেন একটু এগিয়ে আসে, যে ভয় বা পরে প্রবলেম হবে, মাথা ঘোরাবে, অসুস্থ লাগবে, ব্লাড কমে যাবে, দিলে অসুবিধা হবে, এইসব কান দেবেন না। সবাই আস্তে আস্তে করে এগিয়ে আসবে। এইভাবে সবাই এগিয়ে আসলে এই ব্লাডের সমস্যা হবে না। অনেক পরিবার আছে যারা ব্লাড কিনতে পারে না বা ব্লাড চাইছে কিন্তু পাচ্ছে না। সবাই যদি এগিয়ে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না আমাদের দেশে। প্লিজ সবাই একটু এগিয়ে আসুন। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে বলিনি, এবার আমি বলছি। আমি ডিজে ভবঘুরে, আমি ওই রাষ্ট্রীয় কাণ্ডারির একজন সদস্য।
যে সকল সুবুদ্ধি সম্পন্ন ও সহৃদয় ব্যক্তিরা রাষ্ট্রীয় কাণ্ডারির সঙ্গে এই সামাজিক কাজকর্ম করতে ইচ্ছুক অথবা রাষ্ট্রীয় কাণ্ডারিকে সহযোগিতা করতে চান, স্ক্রিনে আপনারা যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি তোমাদের সকলের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।